পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট এক গ্রাম। গ্রামের এক কোণে বহু বছরের পুরনো একটি দোতলা বাড়ি, যার চারপাশে কুয়াশা যেন চিরকাল ঘিরে থাকে। বাড়িটিতে এখন আর কেউ থাকে না, শুধু মাঝে মাঝে অদ্ভুত এক আলো জ্বলে ওঠে জানালার ফাঁক দিয়ে। একদিন শহর থেকে গবেষক নিলয় গ্রামে এলো। তিনি লোককথা নিয়ে কাজ করেন। গ্রামবাসী তাকে সেই বাড়ির কথা বলল। সকলে ভয় পায়, কিন্তু নিলয় ভাবলেন এই শুধু গুজব। রাতের বেলা নিলয় সেখানে গেলেন। চারদিকে নীরবতা, শুধু দূরে প্যাঁচার ডাক। মোমবাতি জ্বালিয়ে তিনি বাড়ির ভেতরে ঢুকলেন। ঘর জুড়ে ধুলো আর পুরনো আসবাবপত্র। হঠাৎ পিয়ানোর শব্দ ভেসে এলো। নিলয় বিস্মিত। বাড়ির মাঝখানে একটি পিয়ানো পড়ে আছে, আর তাতে বাজাচ্ছে সাদা পোশাক পরা এক তরুণী। তার চুল বাতাসে উঠছে, মুখে শান্ত হাসি। নিলয় জিজ্ঞেস করলেন, আপনি কে? তরুণী নরম গলায় বললেন, আমি এই বাড়ির মেয়ে। বহু বছর আগে এই পিয়ানো বাজাতে বাজাতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আর ভাঙেনি। আজও আমি শুধু বাজিয়ে যাই রাতের অতিথিদের জন্য। নিলয়ের চোখে অশ্রু এসে গেল। তার ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি নেমে এলো মনে। তিনি মোমবাতির আলোয় দেখলেন তরুণীর মুখ ক্রমে কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। সেই রাতে নিলয় ঘরে ফিরে লিখলেন, সব ভূতের গল্প ভয়ের নয়, কিছু ভূতের গল্প কেবল একাকিত্ব আর অপূর্ণ স্বপ্নের। পুরো কাহিনী শুনতে চাইলে কমেন্টে জানান। প্রতিনিয়ত এরকম শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।